আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রিদ অ্যাকচুয়ালি সারাদিনে কি কি খায়, মানে সকাল থেকে রাত অবধি। তো সেই রুটিনটাই আমি মেনলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আরো কিছু জিনিস অ্যাক্টিভিটিস যেরকম আমি শেয়ার করি আপনাদের সাথে সেরকমও কিছু করবো, আরও কিছু দুষ্টুমি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ঝটপট ব্লগটা শুরু করা যাক। যখনই আমি রিদের ব্রেকফাস্ট প্রিপেয়ার করি তখনই আমি রিদকে ওখানে রাখার চেষ্টা করি, বা ওর একটা ইনভলভমেন্ট সেখানে রাখার চেষ্টা করি। আমার মনে হয় যে বাচ্চাদের যে কোনো কাজে ইনভলভ করলে সেই কাজের প্রতি বা যেই কাজটা করছে, যেরকম ও এখন ব্রেকফাস্টের জন্য যদি আমার সঙ্গে ইনভলভ থাকে তাহলে সেই খাবারটার প্রতি ওর একটা ইন্টারেস্ট থাকে। তো সেই জন্যই আমি ওকে সবসময় সেখানে মানে রাখার চেষ্টা করি। তো আজকে আমি রিদের জন্য ব্রেকফাস্টে যেটা প্রিপেয়ার করেছি সেটা হচ্ছে মুগ ডাল চিলা বা মুগ ডাল দিয়ে ওই গোলা রুটি টাইপের, আর তার সাথে আমি রেখেছি একটুখানি টক দই আর চেরি ফল ঘরে ছিল, তো সেটাকে ছোটো ছোটো করে কেটে আমি দিয়েছি ওকে। তো প্রথমে চেরি ফলটাকেই তুলেছে খাওয়ার জন্য, কারণ ও কোনোদিনও আগে খায়নি, প্রথম খাচ্ছে, তো সেই জন্য ও ওটার প্রতি আগে একটুখানি আগ্রহ দেখিয়েছে খাবার। ব্রেকফাস্ট করার পর ও যথারীতি ওর মতো অ্যাক্টিভিটি শুরু করে দেয়। আর এখন তো যত বড় হচ্ছে ওর দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড মানে এদিক ওদিক যায়, তো সেই জন্য সবসময় ওকে চোখে চোখে রাখা বা নজরে রাখাটা খুব দরকার, মানে দরকার এই সময়টা। ডিউরিং প্রেগনেন্সি এই এক্সারসাইজ বলটাতে আমি অনেক এক্সারসাইজ করতাম, কারণ আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে যদি আমি ফিট থাকি তাহলে আমি যেন নর্মাল ডেলিভারি জন্য চেষ্টা করতে পারি। তো সেই জন্য এই বলটাতে আমি মানে অনেক এক্সারসাইজ করেছি। তো এখন সেই বলটাতেই ও খেলছে, লাফাচ্ছে, আর এই বলটা ওর ভীষণ ভালো লাগে, কারণ প্রথমত তো অনেক বড় এই এক্সারসাইজ বলটা, আর এত বাউন্স করে, এত মানে এটা টেক্সচারটা এরকম টাইপের বলটা যে মানে সফট টাইপের, তো সেই জন্য ওর খেলতেও ভীষণ ভালো লাগে। তো ওর এখন কারেন্ট ফেভারিট হচ্ছে এই এক্সারসাইজ বলটা নিয়ে, ও ভীষণ এন্টারটেইনড হয় আর কি, এটা নিয়ে ভীষণ খেলে এখন। রিদের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রিদ এতক্ষণ খেলাধুলো করছিল, রিদ এখনও খেলছে। তো রিদকে এখন অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, তো এখন ওকে একটুখানি কিছু খাইয়ে নেব, মানে মিড ডে স্ন্যাক যেটা ওকে খাওয়াই। তো আজকে ওকে মিড ডে স্ন্যাকে আমি খাওয়াবো ম্যাঙ্গো চিয়া পুডিং। গরমকালও পড়ে গেছে আর বাজারে খুব ভালো আমও এখন পাওয়া যায়, কিন্তু যে আমটা দিয়ে আমি ওকে চিয়া পুডিংটা খাওয়াবো সেটা অ্যাকচুয়ালি কেনা আম না, সেটা আমার বাপের বাড়ির আম, মানে মা পাঠিয়েছে আম, গাছের একদম ফ্রেশ পাকা আম। তো ওই আম দিয়ে আমি ওকে চিয়া পুডিংটা বানিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো একটা ডেজার্টও আমি মানে বলতে পারি, মানে বেশ ভালো লাগে চিয়া পুডিংটা খেতে। তো এটাই আমি ওকে এখন খাওয়াবো মিড ডে স্ন্যাক হিসাবে। আর এটা খাওয়ার পরে আমি আজকে ওকে দেবো একটুখানি বাবল বাথ, কারণ গরমের সময় অনেকদিন ধরেই ভাবছিলাম, গরমটাও পড়ে গেছে আর ও জলে থাকতেও খুব ভালোবাসে, তো বাবল বাথটা দিলে ও খুব এনজয় করবে আর জলেও বেশ কিছুক্ষণ থাকা হবে ওর। তো আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি ওকে বাবল বাথটা দেবো। হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, যেটা মা পাঠিয়ে দিয়েছে, আর একদম ফ্রেশ আম, গাছের পাকা আর প্রচণ্ড মিষ্টি আমগুলো। সো এই আমটাই আমি আজকে ইউজ করব চিয়া পুডিংয়ের জন্য। এখন কেটে নিচ্ছি।
আর চিয়া সিডটা আমি কালকে রাত্রিবেলায় দুধে সোক করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটা আমি এখনো বের করিনি, ওটা ফ্রিজেই আছে। তো আপাতত আমি আগে আমটা কেটে নিই, তারপরে আমি এই আমের কিছু স্লাইসগুলো বা ম্যাঙ্গো কিউবসগুলো এটার মধ্যে চিয়া সিড যেটা সোক করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে সেই চিয়া সিড যেটা আমি কালকে রাত্রিবেলায় ফ্রিজে সোক করে রেখেছিলাম দুধের মধ্যে। তো দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে এরকম কনসিস্টেন্সিটা এসছে, না তো আরো একটু ঠিক হয়, বাট ঠিক আছে, এটা দিয়েই খাওয়াবো ওকে আজকে। আর এই হচ্ছে সেই ফ্রেশ ম্যাঙ্গো গুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। আর মিষ্টি আমি কিছু অ্যাড করব না, কারণ এটা অলরেডি খুবই মানে আমগুলো এতটাই মিষ্টি যে আমার আলাদা করে আর এক্সট্রা কিছু সুইটনেসের জন্য অ্যাড করার দরকার নেই। তো এইটাই আমি ওকে খাওয়াবো। পুডিং খেয়ে আসার পর হৃদের আজকে একটুখানি কাডল করতে ইচ্ছা করছিল। আমার তো সবসময় কাডল করতে ভালোই লাগে, তো সেই জন্য এখন একটুখানি কাডল সেশন চলছে। হৃদকে বাবল বাথ দেওয়ার জন্য আমি মিমির এই বাবল বাথ শ্যাম্পুটা পারচেস করেছি অনলাইনে মানে অ্যামাজন থেকে। তো এই প্রোডাক্টের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে দেবো। বাবল বাথটা ভীষণ এনজয় করছিল আজকে, মানে ও জাস্ট বুঝতে পারছে না যে হাত দিয়ে খেলবে না পা দিয়ে খেলবে বাবলসগুলো নিয়ে, ও বুঝতেই পারছিল না প্রথমে। তো যাই হোক, ও ভীষণ এনজয় করেছিল আর অনেকটা টাইমও ও আজকে জলে কাটিয়েছে। তো স্নান করার পর হৃদকে আমি আজকে একটুখানি খেলার জন্য বসিয়ে রেখেছিলাম। নর্মালি ওকে স্নান করার সঙ্গে সঙ্গেই খাইয়ে দিই, বাট আজকে যেহেতু চিয়া পুডিংটা খেয়ে স্নান করেছে আর স্নানটা আজকে ওকে মানে একটুখানি আগেই করিয়েছি, তো স্নান টান করে উঠে ও ওর মতো নিজের মতো খেলছিল। ততক্ষণ আমি একটুখানি আমার কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম, ওর লাঞ্চের যে প্রিপারেশনগুলো করার আছে সেগুলো আমি করে নিচ্ছিলাম। তো ততক্ষণ ওর মতো ওখানে খেলছিল বসে। সো আজকে ঈদের লাঞ্চে যেটা আমি প্রিপেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে মুসুর ডাল, ভাত, তার সাথে ছিল একটুখানি টমেটো যেটা মাখনের সতে করা ছিল, আর পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল পনিরের তরকারি। তো পনিরের তরকারি থেকে পনিরটা নিয়ে আমি ওকে স্লাইস করে দিয়েছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। তো লাঞ্চ করার পরপরই হৃদের আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, মানে এক প্রকারও খেতে খেতেই ঘুমিয়ে পড়ছিল এরকম। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সো হৃদ এখন ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এখন একটুখানি আমি লেবুর রস খাওয়াবো, মোসাম্বি লেবুর রস খেয়ে তারপরে আমি ওকে নিয়ে একটুখানি মাঠে যাব। ব্যাট নেব, ব্যাট নেব না বল নেব? ব্যাট। দেখি দেখি দেখি, হাতে হাতে হাতে। এই হাতটা। কি মিষ্টি দেখি, কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি। তো এখন ওকে রস রস খাইয়ে দিই, তারপরে আবার আপনাদের সাথে মাঠে দেখা হচ্ছে। চল, জুস খাবি তো? জুস এই জুস জুস এই জুস জুস এই জুস জুস এই জুস জুস। হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ।
মানে অনেক দিন থেকেই হৃদের এটা, মানে যে হৃদ বটলে মানে জুস বা জল খাওয়া সেটা ও খেতে চায় না। আর যেটাতে ও জল খায় সেটাতে শুধু জলই খায়, মানে ওটাতে যদি আমি জুসও দিই তাও খাবে না, মানে এরকম। তো সেই জন্য, আর গ্লাসে যদি আমি এখন জুস দিই তাহলে ওটা অনেকটা পড়ে যাবে, জামা ভিজে যাবে, আর মানে খাওয়াটার পরিমাণটা কম হবে, পড়বে বেশি। তো সেই জন্য আমি ওকে এই যখনই লেবুর রস টস খাওয়াই তখন এভাবে চামচ দিয়েই খাওয়াই, কারণ এখনও অবধি গ্লাসে খাওয়াটা অতটাও ও ইউজ টু হয়নি। তো সেই জন্য আপাতত এখন এইভাবেই ওকে আমি জুসটা খাওয়াই। আমরা এখন একটু বাইরে থেকে ঘুরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম মাঠে যাব বলেই, বাট মাঠে গিয়ে দেখছি মাঠে প্রচুর জল রয়েছে, তো সেই জন্য আমরা চলে এসেছি ওখান থেকে। আমরা গেছিলাম পার্কে। হ্যাঁ, এটা কে খাবে? তো এখন ওকে আমি ওই যে মাখানা লাড্ডু যেটা আমি বানিয়ে রাখি সেখান থেকে একটা এখন ওকে খাওয়াবো। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে একটুখানি ইয়ামি, তো ওটা খাওয়াবো, খাইয়ে তারপরে ওর কিছু অ্যাক্টিভিটিস করার পর রাতের যে ডিনার যেটা সেটা আমি করাবো। এমনি খাও। Yum 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 yummy yummy yum yummy yummy yum yummy 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 yum. Okay. আবার এবার এখানে ধরেছি 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 ধরেছি। এদিকে এদিকে পড়ি, এদিকে ঘুর। বাই বাই। The wheels on the bus go round and round. এই wheels, the bus, the হলো wheels, round and round, round and round. The wheels on the bus. Kai. এটা বাস। ব্লিঙ্ক ব্লিঙ্ক কর, ব্লিঙ্ক ব্লিঙ্ক কর, ঠিক আছে, ব্লিঙ্ক 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 করো। Cow say? Moo moo. What does the horse say? Neigh. What does the duck say? Quack. 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 Acha. What does the rooster say? Cuckoo. What does the cat say? What does the dog say? What does the dog say? Boop. 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 Open. Tuki tuki tu.
টুকি টুকি Jumping, 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 jumping. What's this? Bye bye. Super. ঈদের আজকে ডিনারে যেটা প্রিপেয়ার করেছিলাম সেটা হচ্ছে নবরত্ন ডাল, তার সাথে একটু পরোটা আর স্লাইস করা শসা আর টমেটো। এই ছিল আজকের ওর ডিনারের মেনু। So good, huh? বলো? Yeah. এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? Blink blink. এখন এত দুষ্টু হয়ে গেছে যে খাবার সময় ওর ছোট ছোট দুষ্টুমিগুলো চলতে থাকে। এই হচ্ছে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে পড়েছে। এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার পরের অবস্থা, পুরো একদম মাখিয়ে টাখিয়ে কিছু আর বাকি নেই, সব জায়গায় একসাথ। সো ইয়েস, এইভাবেই কাটে একটা গোটা দিন আমার, প্রচন্ড ব্যস্ততার মধ্যেই মানে কাটে দিন। আর তবু তার মধ্যে থেকেও অনেক মিষ্টি মুহূর্ত থাকে যখন নতুন কিছু কথা বলে, কথা বলতে দিবি না, যখন নতুন কিছু কথা বলে বা নতুন কিছু করে, সব মিলিয়েই অনেক অনেক আনন্দের মুহূর্তও থাকে। তো এইভাবেই কাটে। এখন ওর নাইট টাইম রুটিন শুরু হবে, ওকে এখন ফ্রেশ করব, তারপরে যেরকমভাবে ওর রাতটা মানে ঘুমোতে যায় সেভাবেই স্টোরি বুক টুক করবে। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।